আমরা বাঙালি, আমরা তো সবাই জানি যে বাঙালির 12 মাসে 13টা পার্বণ। তো এই 13 পার্বণের অন্যতম পার্বণ হচ্ছে এই পিঠে পার্বণ। আর এই পিঠে পার্বণে যদি একটু পাটিসাপটাই না হয় তাহলে আর পিঠে পার্বণ। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই টেস্টি পাটিসাপটার রেসিপিটা চট করে দেখে নিই। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, যেখানে ব্যাটারটাকে আমি গুলে নেব খুব ভালো করে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি, এরপর দিয়ে দেবো 2 কাপ ময়দা। তবে হ্যাঁ, আমি এখানে কোনো রকম চালের গুঁড়ো ইউজ করছি না, আপনাদের ইচ্ছা হলে কিন্তু চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু এখানে বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, কারণ চিনিটা বেশি ব্যবহার করলে পাটিসাপটাটা ঠিক মতো উঠতে চাইবে না। আর এরপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো রুম টেম্পারেচারে রাখা দুধ। আমি এখানে আমার সুবিধা মতো ব্যাটারটাকে হাতে করে খুব ভালো করে গুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার অথবা হুইস্ক ব্যবহার করে নিতে পারেন, কারণ ব্যাটারটা যদি হাতে করে গুলে নেওয়া হয় তাহলে ব্যাটারটা বেশি ভালো হয়। ব্যাটারটাকে ততক্ষণ পর্যন্ত ভালো করে গুলে নিতে হবে যতক্ষণ না ব্যাটারটা ঠিকঠাক মতো পাতলা হচ্ছে, কারণ ব্যাটারটাকে খুব একটা মোটা রাখা যাবে না, কারণ ব্যাটারটা যদি মোটা হয়ে যায় তাহলে পাটিসাপটা ভালো হবে না। তো আমার এখানে ব্যাটারটা খুব ভালো করে গোলা হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। এবার এই ব্যাটারটাকে 20 থেকে 25 মিনিটের জন্য খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই পাটিসাপটার পুরটা আমি তৈরি করব সন্দেশ দিয়ে। আপনারা চাইলে কিন্তু নারকেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো মাখা সন্দেশ নিয়ে নিয়েছি। ওদিকে প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে, ব্যাটারটা রেস্টে আছে। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যানকে হালকা আঁচে ভালো করে গরম করে নিয়েছি এবং ওর উপরে দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা এইভাবে চারিদিকে চাড়িয়ে দিতে হবে, আর রিফাইন অয়েলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। এবার এই ফ্রাইং প্যানের মধ্যে প্রায় 1.5 হাতের মতো ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওই সেম হাতা দিয়েই একদম হালকা হাতে ব্যাটারটাকে গোল করে চারিদিকে চাড়িয়ে দেবো। তবে এখানে আমি আপনাদের আবারও বলছি, একদম হালকা হাতে কিন্তু ব্যাটারটাকে চাড়াতে হবে। বেশি চাপ দিয়ে কিন্তু ব্যাটারটাকে ঘোরালে ব্যাটারটা ঠিকঠাক মতো হবে না। আর গ্যাসের ফ্লেমটাকে একদম রাখতে হবে লোতে, যাতে পাটিসাপটার নিচের দিকটা পুড়েও না যায় আর এই পাটিসাপটার ভেতরটা যেন ঠিকঠাক মতো সেদ্ধও হয়ে যায়। আপনারা হয়তো পাটিসাপটার এই রুটিটাকে দেখে বুঝতেই পারছেন যে ঠিকঠাক মতো হয়ে গেছে, তাই আমি এর উপরে দিয়ে দিলাম সন্দেশ। এবার আমি খুবই সাবধানে পাটিসাপটার রুটিটাকে এইভাবে রাউন্ড করে নেব। তবে আমি এখানে আপনাদের 2 ধরনের পাটিসাপটা করে দেখাবো। 1 নম্বর হচ্ছে এই লালচে লালচে পাটিসাপটা, যেটা পার্সোনালি আমার খুব বেশি ফেভারিট। আর সেকেন্ড পাটিসাপটাটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো এখানে 1 নম্বর পাটিসাপটাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে, দেখেই কিন্তু দারুণ টেস্টি মনে হচ্ছে বলুন। এবার এই পাটিসাপটাটাকে একটা অন্য প্লেটের মধ্যে ভালো করে তুলে রেখে দিই। এরপরে চলে আসবো সেকেন্ড পাটিসাপটাটাতে। এখানেও কিন্তু আমি একইভাবে ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে রিফাইন অয়েল মাখিয়ে নিয়েছিলাম, তারপরে ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একদম হালকা হাতে খুব ভালো করে ব্যাটারটাকে গোল করে নিচ্ছি। তবে আপনাদের তো বলাই হলো না যে এই পাটিসাপটার রেসিপিটা আমি কার কাছ থেকে শিখেছি। সমস্ত রান্নার মতো এই পাটিসাপটার রেসিপিটাও কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এখানে ব্যাটারটা রুটিটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সন্দেশ। আর এই সেকেন্ড পাটিসাপটাটা তৈরি হচ্ছে কিন্তু একটু সাদা সাদা রকমের, যেটা কিন্তু লালচে হবে না, আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়। তো সন্দেশের পুরটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে রোল করে নেব। আর অনেকেই আছে যারা এইরকম সাদা ধরনের পাটিসাপটা খেতে বেশি ভালোবাসে। তবে আপনাদের পাটিসাপটার রেসিপি তো বেশ ভালো দেখা হয়ে গেল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কি করেছেন আপনারা? এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন, কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন কিন্তু সবথেকে আগে আপনার ফোনেতেই পৌঁছাবে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এই পাটিসাপটার রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।